রাখবো পরবর্তী খবরে। হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে বাড়ি ভাঙচুরের অভিযোগ। হাড়োয়ার চৌহাটা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর, গ্রাম কমিটির সভাপতি দিলীপ মণ্ডলের বাড়ি ভাঙচুরের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম, আমি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, কি কারণেই বাড়ি ভাঙচুর করা হলো, মূলত কি নিয়েই দ্বন্দ্ব? দেখো, এখনো পর্যন্ত যেটা স্পষ্ট দ্বন্দ্বর কারণটা হচ্ছে শাসক দলের আদি নব্বর দ্বন্দ্ব। অর্থাৎ এই শাসক দলের হাড়োয়ার যে শালিপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানেই চৌহাটা গ্রাম, সেই চৌহাটা গ্রাম কমিটির যে সভাপতি রয়েছে দিলীপ মণ্ডল, তার বাড়িতে বেশ কয়েকজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা যায়, তাকে অকথ্য ভাষা গালাগালি করে, তাকে মারধর করার চেষ্টা করে এবং তার বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করে এবং শেষে 6 থেকে 7টি বোমা ছোড়ে, এমনটা অভিযোগ। কিন্তু পুলিশ বোমার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কিন্তু যেভাবে আদি এবং নব্য তৃণমূলের একেবারে গোষ্ঠীকন্দল এবং সবটাই যেটা শোনা যাচ্ছে, সবটাই হচ্ছে অর্থাৎ রাজনৈতিক জমি হারানো এবং পাওয়া নিয়েই গন্ডগোল। অর্থাৎ আদি তৃণমূলের লোক আর কি, যে কর্মীরা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে নব্য তৃণমূলে যারা এসছেন, যারা সিপিএম থেকে এসছেন, এমনটা অভিযোগ করা হচ্ছে দিলীপ মণ্ডলের পক্ষ থেকে, যে তারা এসে এখানকার রাজত্ব করতে চাইছে। ফলে যারা আমরা পুরনো তৃণমূল 98 সালে যারা তৃণমূল করে আসছি, তাদের উপরে তাদের কোনো রাজনৈতিক ভাবে ক্ষমতায় রাখতে চাইছে না এই যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ফলে তার জন্যই সেই জায়গা না পেয়ে তারা তার বাড়িতে হামলা করে। শুধুমাত্র তার বাড়িতে হামলা নয়, এক তৃণমূল কর্মীর দোকানও ভাঙচুর করে, এমনটা অভিযোগ। ঘটনাস্থলে যায় হাড়োয়া থানার পুলিশ, সেখানে গিয়ে কিভাবে কেন কারা ঘটনা ঘটালো সে পুরো তদন্ত করে দেখছে হাড়োয়া থানার পুলিশ। ধন্যবাদ জিয়াউল।